কোরআনের কত রূহ কত নূর আল্লাহ দিবেন। একটা উদাহরণ কোরআন থেকে সূরা আলে ইমরানের 259 নম্বর আয়াত থেকে আমি দেব, আপনারা শুনবেন। জানেন না তো কেউ? আপনারা জেগে আছেন তো সবাই? দেন না মজা তাহলে জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার, এমন করে একটা তাকবীর দিবেন যে তাকবীর শুনে ইসলাম বিদ্বেষীদের কলিজার পানি শুকায় যাবে। তাকবীর দিলে মুমিনের ঈমান তাজা হয়, আর তাকবীর দিলে মুনাফিক নাস্তিক মুরতাদের কলিজার পানি শুকায় যায়। তাকবীর দিয়া এপাশ আর ওপাশ উভয় দেশের আকাশ বাতাস কাঁপায় দিবেন। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কিছু আওয়াজ হয়েছে। মাঝে মধ্যে কিছু শ্রোতা আছে ঘুমায় যায়, এই জন্য এই অভ্যাসগুলো আমি করি। কিছুদিন আগে মায়ের সিংহে বয়ান করছে, উনি করার পরে মানুষ আছে ঠিক, কিন্তু মানুষগুলো ঝিমাইতেছে। আমি বলি, সবাই বলে সুবহানাল্লাহ, কেউ আর সুবহানাল্লাহ পায় না। আমার তো খারাপ লাগতেছে। একটু আগে বললাম, মুড়ি যদি ড্যাম হয় চাবাইতে কি লাগে না? ভালো লাগে না। শ্রোতাগুলো সব ড্যাম, কথা বলতে ভালো লাগতেছে না। এবার আমি বললাম, আচ্ছা ঠিক আছে। একজন বলতেছে, হুজুর আপনি মাদ্রাসার জন্য কিছু আদায় করেন তো, মাদ্রাসার জন্য কিছু কালেকশন করেন। পরে আমি বললাম, আল্লাহর কোন বান্দা আছে এই নবীর ঘর এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবি? হাত উঠায় দেখান। মাঝখান থেকে একজন লোক দাঁড়ায়। আমি বলি, ভাই আপনার নাম কি? ও ভাই আমার নাম উমুক। উনি লেখেন, আল্লাহ আপনার বান্দা মাদ্রাসায় দিবে 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মনের আশা পুরা করেন। দৌড় দিয়েছে। হুজুর কি বলছেন? আমি তো বুঝি নাই। আপনি 1 লক্ষ টাকা দিবেন মাদ্রাসায়? আমি তো বুঝি না, আমার মাফ করে দেন। আমি 1 লাখ টাকা করতে দিবি। ঘুমাইছেন কত দিবেন কয়ে যান? হুজুর আমি 10,000 টাকা দিব। মানে আমার মাত্র ঘুমাইছেন কেন? আপনি 1 লাখ টাকা লাইছেন, আপনার লিখতে বলেছি সবাই তো বার কাছে 1 লাখ টাকা দিব। তোমার আমার মাফ করে দেন। আর ঘুমাইতাম না। যতক্ষণ বয়ান করছি 2 ঘন্টার উপরে একটাই ঘুমাই নেই। আর আমি মাঝে মাঝে বলবো, কে আছে মাদ্রাসা 50,000 দিবে? হাত তুলে এবেন তো করিব না। সজাগ আছেন তো? আছেন তো সবাই? সজাগ আছেন? হাত তুলে দেখান। আবার হাত নামান, আবার হাত তুলেন, হাত তুলে ছেড়ে দেন। ঘুমাবো না, ঘুমাবো না। আয়াত নাম্বার 259। কত নম্বর আয়াত? 259 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মহত্ব এবং মর্যাদা বোঝানোর জন্য এই ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা শুনলে বুঝবেন এখানে কোরআনের মহত্ব কেমনে। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যার যে তাফসীরটার মূল নাম মাফাতিহুল গায়ব, জগৎ বিখ্যাত মুফাসসির, এমন কোন মুফাসসির আর আলেম নাই তাফসীরে কাবীর আর ফখরুদ্দীন রাজির নাম জানে না। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের গুরুত্ব মর্যাদা বুঝাইতে গিয়া এই সূরা আলে ইমরানের 259 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন উনি। এই ঘটনা উল্লেখ করেছেন যেটা আল্লাহ নিজে আল্লাহর নবীরে শোনাইছে। আল্লাহ নিজে যে গল্প শোনায় ওই গল্প অনেক গুরুত্বপূর্ণ। কিছু কিছু গল্প আছে বানোয়াট মন গড়া কিচ্ছা কাহিনী, কোরআনেও নাই হাদিসেও নাই। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা বলছে এটার তো কোনো সন্দেহের অবকাশ নাই। সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 259। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিল, বনি ইসরাইলের পয়গম্বর। বনি ইসরাইলের পয়গম্বরের নাম ছিল পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না? বনি ইসরাইলের পয়গম্বরের নাম পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুনতে পাইলেন
বনি ইসরায়েলের বড় একজন জালেম বাদশার নাম ছিল বখতে নসর। কি নাম ছিল? কথা বলেন কি নাম? বখতে নসর। বখতে নসর নামের আবার একটা ব্যাখ্যা আছে। ইমাম কুরতুবী লেখেন তাফসীরে কুরতুবীতে, বখতে নসর মূলত তার নাম বখতে নসর ছিল না, সে অবৈধ জারোর সন্তান ছিল। কি ছিল বলেন? জারোর সন্তান। তাকে একটা মূর্তির পায়ের নিচে পাওয়া গেছে, মানুষগুলা ওখানে তাকে লালন পালন করছে। এক পর্যায়ে বড় হইতে হইতে এমন অবস্থা হয়েছে, আল্লাহ তারে গোটা পৃথিবীর বাসায় দান করছে। 70,000 তাওরাতের হাফেজকে শহীদ করছে। নাউযুবিল্লাহ, বাড়ি দিকে গইন কেউ আর আসতে বলেন মহিলারা তো শুনবো।